হাসি করছিল। স্টার্ট দিতে হয়, তো ভাগনাকে চালাইতে বড়টা পিছনে বসছে, ও নিজেই বাজাবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। যদিও আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, গত মঙ্গলবার বিশ্বকর্মা পুজো গেছে, আর আজকে মঙ্গলবার আমি ভিডিওটা ছাড়ছি। কারণ আমি গিয়েছিলাম বাড়ির থেকে আসতে আসতে আমার ভিডিওটা এডিটিং করতে কিছুটা দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে ভিডিওটা ছাড়লাম। এটা ছিল আমার বাবার বাড়ি বিশ্বকর্মা পুজো আর মনসা পুজোর আয়োজন। দেখো, এখানে সকালবেলা আমি ফুল তুলেছিলাম, মা এখানে সব কিছু রেডি করছে পুজোর। আর এইদিকে দেখো, বিশ্বকর্মা পুজো বলে কথা, সব গাড়ি মোটর সব কিছু ধুতে হয়। তো দেখো, দাদা এদিকে মোটরসাইকেলটা ধুচ্ছে, ওদিকে আবার ছোট বৌদি দাঁড়িয়ে থেকে বলছিল, দেখো দাদা মালাটা সুন্দর হয়েছে বাইকের, সেটাই মানে বৌদি একটু দেখছিল মালাটা। এদিকে আবার ছোট দাদা বাইক ধুয়ে মুছে পরিষ্কার করে মালা টালা পরিয়ে এখানে দাঁড় করিয়ে রেখেছে। পুজোর সময় মন্দিরের সামনে নিয়ে যাবে, এখন একটু ছায়াতে দাঁড় করিয়েছে। এদিকে আবার আমার মেয়ে আর ভাইস্টার, ওদের দুজনেরও গাড়ি এই দুটা। ওরাও সকাল থেকে বলছিল আমার মেয়ে যে আমারও গাড়িটা সাইকেলটা একটু ধুয়ে দিবে, পরিষ্কার করে দিবে। তো সাইকেলটা ওর বাবা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে, ওর মামি মালা টালা পরিয়ে সুন্দর করে ওখানে দাঁড় করিয়ে রাখলো। তো আমরা দুজনে এইখানে আবার একটু ফটো ওঠার চেষ্টা করতেছিলাম, যেহেতু শাড়ি বেশি একটা পরা হয় না, তো শাড়ি পরলাম। এদিকে মিস্টার গিয়েছিল পান আনতে, পান বাগান থেকে পান নিয়ে চলে আসছে। এইদিকে আবার মামি, বৌদি, মামিমা ওরা সবাই খিচুড়ি লাবড়ার জন্য তরকারি কাটছিল। এদিকে ঘন্ট হবে, খিচুড়ি হবে, এইসবের মানে তোড়জোড় করছিল ওরা। এখানে সবজি টবজি কাটা হচ্ছিল বসে, তো ওরা কিছু একটা কথা নিয়ে খুব হাসাহাসি করছিল। তো এই সময় আমি ঘর থেকে এসে ভিডিওটা করলাম। তো কাকার বাড়িতেও বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো করেছেন, তো ওদের পুজোটা আমাদের থেকে আগে হয়ে গেছিলো। তো পুজোর পরে নাকি সব গাড়ি একটু স্টার্ট দিতে হয়, তো ভাগনাকে বললো, এটা আমার দিদির ছেলে, কাকাতো দিদির ছেলে, তো ও আবার ওদের গাড়িটা একটু চালাচ্ছে, আর ভাইস্তা বসে আছে, ভাগনা চালাচ্ছে, যেহেতু পুজো হয়ে গেছে, গাড়ির পুজো করা শেষ, তো একটু গাড়িটা একটু স্টার্ট দিয়ে একটু ঘোরাচ্ছিল। তো দেখো, ওকে আবার বলছিল ওর মামা যে আসতে যাবি। তো এদিকে দেখো, এদের দুজনের পরিস্থিতি, এরা দুইজন আবার ভাই বোন দুজনে মিলে সাইকেলে যে বসে আছে। তো ছোটোটাকে দিছে চালাইতে, বড়টা পিছনে বসছে, এরকম যে পরিস্থিতি। দেখো আমার ভাইস্তা কী করতেছে, ফুলের মানে সাইকেলের মালাটা খুলে ও হাতে নিয়ে নিচ্ছে, নিয়ে দেখো কি দুষ্টুমি করছে। আর দেখো, ও এসে বসে আছে পিছনে। এদিকে দেখো, আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো মন্দিরের ভিতরে মা আর এসে বসে আছে, এদিকে ব্রাহ্মণ পুজো করাচ্ছে। তো আমি একটু পিছন থেকে একটু ভিডিওটা করার চেষ্টা করলাম। মন্দিরের গ্রিলগুলোর জন্য যদিও ভালোভাবে ফটো উঠাতে পারলাম না, দেখো কীরকম হয়েছে, তাও যতটুকুনো পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো, ওদিকে পুজো শুরু হয়ে গেছে, এদিকে আমরা বাইরে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম। বাইরে আরও অনেক লোক আছে, ওরাও সবাই দাঁড়িয়ে আছে। তো দেখো, এখানে পুজো শুরু হয়ে গেছে। আমরা সবাই বাইরে বসে অপেক্ষা করছিলাম, যেহেতু আমরা সবাই উপবাস আসি, এখানে অঞ্জলি দিব, সেই জন্য। দেখো, আমি, মেয়ে, এখানে ভাগ্নি, ভাস্তি, আমরা সবাই এখানে আমরা কেউ বসে আছি, কেউ আবার দাঁড়িয়ে আছে। তো ওইদিকে আরও আছে। দেখো, মেয়ে এবার নিয়ে আসলো ঘন্টাটা বাজানোর জন্য। তো মা বারবার বলছিল তুই পারবি না, কিন্তু ও কাউকে দিচ্ছিল না, ও বলছে ও নিজেই বাজাবে, সেজন্য ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখো, এখন মনে হয় পুজো এখানে হোম পুড়বে, মানে যজ্ঞ করবে। তো সেজন্য বাইরে চলে আসছে, যেহেতু আমাদের ঠাকুর ঘরটা মানে ছোট, তো ভিতরে যজ্ঞটা করা যাবে না, সেই জন্য বারান্দায় যজ্ঞটা করছে। তো বৌদি সব কিছু আয়োজন করে দিল, ব্রাহ্মণকে সব কিছু এগিয়ে দিল। তো এখানে এখন যজ্ঞ করবে, তো আমরাও বাইরে দাঁড়িয়ে আছি। হোমের জিনিসপত্র এখানে রেডি করছিল, যা যা লাগে, পাটখড়ি, তারপরে আমের খড়ি, বেলের ডাল, এই সমস্ত যা কিছু লাগে এখানে সব কিছু রেডি করছিল। তো আমি এদিকে আবার দাদা ওরা বসে গল্প করছিল। তো এখানে ভাগনাও আছে, দাদা ওরা সবাই এখানে বসে মানে একটু মিটিং চলছিল এখানে, যে কোনো কথা নিয়ে। তো এখানে মিটিং চলছে, এইদিকে আবার আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি, এখানে হোম হবে। তো ওই যে এখন মনে হয় হোমটা যজ্ঞ শুরু করবে। তো আগুন ধরিয়ে দিল। কেউ হোম বলে এটাকে, আবার কেউ যজ্ঞ বলে। তো আমরা যদিও ছোটোবেলা থেকে এটাকে যজ্ঞ বলেই জেনে এসেছি, যে পুজোর পরে এটা পুজোর সময় যজ্ঞ করে। আবার অনেকেই বলে যে হোম পুড়ছে। তো দেখো, এখানে আমাকে শঙ্খ ফু দিতে দিয়েছে। তো আমি কয় বছর শঙ্খ যেহেতু ফু দিই না,
তো এখানে অনেকক্ষণ দম রাখতে পারছিলাম না শঙ্কর, অল্পতে আমার দম মানে হাঁপসে যাচ্ছিলো। বৌদি জোগাড় দিচ্ছিলো আর আমাকে দিচ্ছিলো শঙ্খ ফু দিতে। তো দেখো প্রায় হোমটা এখানে শেষের দিকে হয়ে গেছে। তো এবার আমাদেরকে বলবে কে কে পুষ্পাঞ্জলি দিবে। তো আমরা এখানে যখন উপবাস ছিলাম তো আমরা এইখানে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, মা আছে ভিতরে আর আমরা বাইরে। বাবা যেহেতু বয়স হয়ে গেছে, বাবা আর এবছর উপবাস ছিল না, তো আমরা এই কজনই ছিলাম। তো আমার মেয়ে খাওয়া দাওয়ার পরেও মানে ও দিবে পুষ্পাঞ্জলি, সেজন্য ও দাঁড়িয়েছে। তো তুলসী পাতাটা দিতে পারছিল না, সেজন্য আমি দিয়ে দিলাম। আমার ভাস্তি আছে, ভাস্তা আছে, আমার মেয়ে, ওইদিকে ভাগ্নি, দাদা, বৌদি, আমি, মিস্টার, আমরা সবাই এখানে দিচ্ছিলাম, মা ভিতরে বসছে। তো দেখো এদিকে আবার আমার ভাস্তি আর আমার মেয়ের মধ্যে একটু ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছিলো, কারণ ওরা যেখানেই যাক একটু ঠেলা ঘেতা না করলে ওদের ভালো লাগে না যেহেতু। তো দেখো এবার এসে আবার ওরা দুইজন একসাথেই দাঁড়াবে, যতই ঝগড়াঝাটি করুক কিন্তু দুজন থাকতে হবে এক জায়গাতেই, আলাদা থাকলে হবে না। তো আমার মেয়ে আবার এদিকে ক্যামেরার দিকে একটু ঘুরে দেখছিল কে ক্যামেরাটা করছিল। তো ক্যামেরাটা একটু ধরতে দিয়েছিলাম আমার এক ভাগ্নিকে, তো ভাগ্নি ক্যামেরাটা ধরে দিয়েছিল, আমরা এদিকে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম দেখে। তো ভাগ্নিকে বললাম একটু ভিডিওটা করে দিবি, তো ভাগ্নি ভিডিওটা করলো। ওই যে দেখো দুজনে আবারও ঠোকাঠুকি লেগে গেল, মানে গিয়ে ওর শরীরে মানে লাগতেই হবে, এরকম হচ্ছে পরিস্থিতিটা। তো দেখো এখানে পুজোর সময় মানে ইসে নেই, তো দুজনে আবার এদিকে ঘুরে দেখছে, মানে যা করবে দুজনকেই করতে হবে, একজন করলে মানে হবে না কখনো। তো উনি আবার একটু আগিয়ে গিয়ে দিয়ে আসলো ফুলটা, মানে আগের বার ঢিল দিয়েছিল, যদিও মা মনসার ওইদিকে যায়নি, মনে হয় পাকাতে পড়ে গিয়েছিল, ওর জন্য একটু এগিয়ে গিয়ে দিয়ে আসলো। এসে এবার প্রণাম করলো, দেখো কিভাবে প্রণাম করছে। এদিকে ব্রাহ্মণের অনেক সময় কম ছিল হাতে, তাই ব্রাহ্মণ আর শান্তি করতে পারলো না আমাদের বাইকগুলো, সেই জন্য দাদাকেই বললো একটু শান্তির জলটা ছিটিয়ে দিতে। দাদাই যা নিয়ম ছিল ওইখানে বাইকগুলোতে করলো। তো আমাদের পুজো এখানে শেষ হয়ে গেছিলো। তো পুজো শেষ করে নাকি প্রসাদ খেয়ে ভাঙতে হয় উপবাসটা, সেই জন্য বৌদি এনে একটা ফল দিয়েছিল, আমি খেলাম। তো এই দিকে দেখো আবার যারাদের নিমন্ত্রণ করা হয়েছিল ওরা সবাই প্রসাদ খেতে চলে আসছে। এইখানে মা, মামি, মাওইমা ওরা সবাই ওদেরকে প্রসাদ দিচ্ছিল। তো আমার শরীরটা একটু ভালো লাগছিল না, সেজন্য আমি বসেছিলাম অনেক দিন থেকে, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল সেজন্য। তো দেখো এদিকে আমার মেয়ে বসে গেছে প্রসাদ খেতে, মা ওকে প্রসাদ খেতে দিল, তো মেয়ে বসে গেল প্রসাদ খেতে, আমি একটু ভিডিও করছিলাম। তো দেখো মেয়ে প্রসাদ খেতে খেতে পুরো হাসতেছিল আর কোনো একটা কিছু কথা নিয়ে। যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারাও বাইরে প্রসাদ খাচ্ছে। তো আমি আর মোবাইলটা নিয়ে বাইরের দিকে গেলাম না ভিডিও করার জন্য, আমি এইখানে বসে মেয়ে প্রসাদ খাচ্ছিল তাই ভিডিও করছিলাম। তো এবার দেখো মেয়ের সাথে সাথে মেয়ের পাপাও এসে বসে গেল প্রসাদ খাওয়ার জন্য। ওরা দুজনে একসাথে প্রসাদ খেচ্ছিল, বাপ মেয়ে মিল করে দুজনে। তো প্রসাদের থাল সামনে নিয়ে বসে চা খেতে লেগে গেল, কারণ চাটাও মিস করা যাবে না, প্রসাদও মিস করা যাবে না, যেহেতু দুটোই খেতে হবে সেজন্য দুটোকে একসাথে নিয়ে বসে গেল খাওয়ার জন্য। তো এটা ছিল আমার প্রসাদের থাল, ওদের সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, মোটামুটি নিমন্ত্রণী যারা ছিল তাদেরও খাওয়া শেষ হয়ে গেছে। তো মা এবার আমাকে বললো তুইও প্রসাদ খেয়ে নে, বৌদিও বারবার করে বলছিল যে প্রসাদটা খেয়ে নাও। তো আমিও দেখো এবার প্রসাদটা খেয়ে নিলাম। এইদিকে দাদা, বৌদি, মিস্টার ওরা আবার পাড়াতে গিয়েছে প্রসাদ খেতে, কারণ আমরা যেহেতু নিমন্ত্রণ করেছি পাড়ার থেকে সব লোক এসেছে, এবার ওদের বাড়িতেও পাড়ার লোকে তো পুজো করেছে, ওদের বাড়িতে না গেলে খারাপ দেখা যায়, সেজন্য বৌদি, মিস্টার আর দাদা গিয়েছে প্রসাদ খেতে। তো আমি এইখানে প্রসাদ খাচ্ছিলাম আর ওরা ওইদিকে গিয়েছিলো। আমি প্রসাদ খাওয়ার শেষে মেয়ে বলছিল ঘুমাবো, তো দেখো এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমিও মেয়ের সাথে শুয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুনই ছিল, যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভগবানের কাছে এই প্রার্থনাই করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।